আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সে ছিল নবীর চাচী। রক্তের সম্পর্ক ছিল সবচেয়ে কাছের। কিন্তু প্রতিদিন ফজরের আগে অন্ধকারে একটা মহিলা বের হতো, হাতে একটা থলে। থলের ভিতরে কি ছিল জানো? কাটা, কাজ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘৃণা। আল্লাহ তার নামে কোরআনে 111 নাম্বার সূরা নাজিল করলেন, সূরা লাহাব। আজকের ভিডিওতে শুনবেন উম্মে জামিলের সেই ভয়ঙ্কর কাহিনী, যে কাহিনী শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া। তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মেয়ে। সৌন্দর্য ছিল, টাকা পয়সা ছিল, অহংকার ছিল আকাশ সমান। বিয়ে হলো তার কার সাথে? তার নিজের চাচাতো ভাই আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি আবু লাহাব নামে। আবু লাহাব মানে আগুনের পিতা, কারণ তার গাল দুটো লাল টকটকে ছিল। কিন্তু এই নামটার পরে তার জন্য অভিশাপ হয়ে গেল। উম্মে জামিল আর আবু লাহাব দুজনেই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ আর আবু লাহাব ছিলেন আপন ভাই। রক্তের সম্পর্ক যতই কাছের হোক না কেন, ঈমান না থাকলে জান্নাতের রাস্তা বন্ধ। এটাই আল্লাহ আমাদের বুঝালেন। যেদিন নবীজি নবুয়ত পেলেন, সেদিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন। বললেন, হে কুরাইশ, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলল, হ্যাঁ, কারণ তুমি কখনো মিথ্যা বলো না, তুমি আল আমিন। তখন নবীজি বললেন, আমি তোমাদেরকে সতর্ক করছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথা শুনে আবু লাহাব পাথর হাতে নিয়ে বললেন, তোর জন্য ধ্বংস হোক, এই জন্যই কি আমাদের ডেকেছিস? পাশে দাঁড়িয়ে ছিলেন উম্মে জামিল। সে হাসতে হাসতে বললেন, ঠিকই বলছো, একে পাগল ছাড়া আর কি বলবা। সেদিন থেকে শুরু হলো যুদ্ধ। কিন্তু এটা তলোয়ারের যুদ্ধ না, এটা ছিল জবানের যুদ্ধ, গীবতের যুদ্ধ। উম্মে জামিলের প্রতিদিনের কাজ ছিল কি জানো? রাত 3টা বাজে উঠত, চাকর বাকরদের ঘুম থেকে তুলত, তারপর মক্কার অলি গলি কাটা কুড়াতো। খেজুর গাছের শক্ত কাটা, উটের কাটা আর ভাঙা মাটির পাতিলের ধারালো টুকরা, এগুলো একটা থলে ভরত। তারপর অন্ধকার থাকতে থাকতে নবীজি যে রাস্তা দিয়ে মসজিদে হারামে যেতেন, সে রাস্তায় ছড়িয়ে দিত। উদ্দেশ্য একটাই, নবীজির পবিত্র পা মোবারক কেটে যায়, রক্ত ঝরুক। কিন্তু আল্লাহর কুদরত, নবীজির পায়ে কোনোদিন কাটা বিঁধেননি, কারণ ফেরেশতারা রাস্তা পরিষ্কার করে দিতেন। শুধু কি তাই, উম্মে জামিলের গলায় থাকতো একটা খেজুর পাতার মোটা রশি। এই রশি দিয়ে সে
কাটার বোঝা টেনে আনতো। আর এই রশি নিয়ে সে মানুষের বাড়ি বাড়ি যেত, গিয়ে কি বলতো, শুনছ, মোহাম্মদ নাকি নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করবে। শুনছ, মোহাম্মদ নাকি আমাদের দেবতাদের গালি দেয়। একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এটাকে বলে চগলখুরি। আর আল্লাহ চগলখুরিদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। একদিন কি হলো, উম্মে জামিল শুনল যে তার নামে কোরআনে আয়াত নাজিল হয়েছে। রাগে তার শরীর কাঁপতে লাগলো। হাতে একটা বড় পাথর নিল। গলায় সে খেজুরের রশিটা পেঁচিয়ে সোজা চলে গেলেন মসজিদের হারামে। সেখানে নবীজি বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। উম্মে জামিল চিৎকার করে বলল, কোথায় তোমার মুহাম্মদ? কোথায় সে? আল্লাহর কুদরত দেখো। আল্লাহ নবীজির সামনে থেকে উম্মে জামিলের চোখের পর্দা ফেলে দিলেন। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলল, তোমার সাথী কোথায়? শুনেছি সে আমাকে দিয়ে কবিতা বানিয়েছে, গালি দেয়। এই নাও পাথর, যদি পাইতাম মাথা ফাটিয়ে দিতাম। এই কথা বলে সে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে দেখেইনি। নবীজি মুচকি হেসে বললেন, না আবু বকর, আল্লাহ আমার আর তার মাঝখানে পর্দা ফেলে দিয়েছেন। সেই রাতে নাজিল হলো সূরা লাহাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ আর যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান আগুনে। আর তার স্ত্রী যে কাঠ বহনকারিণী, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। সূরা মাসাদ আয়াত 1 থেকে 5। তাদের মৃত্যু। বদরের যুদ্ধের খবর যখন মক্কায় আসলো, আবু লাহাবের কলিজা ফেটে গেল। কারণ তার ছেলেরা কাফের হয়ে যুদ্ধে গিয়ে মারা গিয়েছিলেন। 7 দিনের মধ্যে আবু লাহাবের শরীরে আদাসা নামক ঘা হলো। এটা ছিল ছোঁয়াচে রোগ। সবাই ভয়ে তার ধারের কাছে যায়নি। 3 দিন পরে পচে গলে মারা গেলেন। ছেলেরা লজ্জায় 3 দিন পর্যন্ত লাশ দাফন করেননি। শেষে দূর থেকে পাথর মেরে মেরে কবর দিলেন। আর উম্মে জামিল, তার ব্যাপারে ইতিহাসে স্পষ্ট লেখা নেই, কিন্তু তাফসীর কারগণ বললেন সেও এইভাবেই অপমান আর লাঞ্ছিতর মধ্যে মারা যায়। যে নারী গলায় রশি নিয়ে কাটা বইত, আল্লাহ তার গলায় আখিরাতের আগুনের রশি পরিয়ে দিবেন। এই ভিডিও থেকে আমরা 4টি শিক্ষা পাই। 1. জবানের হেফাজত। উম্মে জামিল ধ্বংস হয়েছে শুধু জবানের কারণে। গীবত, চগলখুরি, মিথ্যা। আজকে আমরা মোবাইলে যে কমেন্ট করি সেটাও কিন্তু জবান। 2. সম্পর্ক না, আমল বড়। চাচা চাচি হয়েও জান্নাত পায়নি, কারণ ঈমান ছিল না। 3. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবর। এত কষ্ট দেওয়ার পরও নবীজি কখনো বদদুয়া করেননি। তায়েফের পাথর খেয়ে বলেছিলেন, হে আল্লাহ, এদের মাফ করে দাও। 4. আল্লাহর বিচার দেরিতে হলেও হয়। উম্মে জামিল ভেবেছিলেন সে জিতে গেছে, কিন্তু 1400 বছর পরেও আমরা তার নাম
হিনার সাথেই। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের অন্তরে একটুও দাগ কাটে তাহলে একবার কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমাদের জবানের হেফাজত করুন। আর শেয়ার করে দাও, কারণ অনেক বোন আছে যারা না বুঝে গীবত করে ফেলে। এই ভিডিওটি তাদের চোখ খুলে দিবে। পরের ভিডিওতে আমি বলবো দাজ্জালের ফিতনা নিয়ে। সেটা যদি মিস করতে না চাও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।